মুড়ির মোয়া এইভাবে বানালে এতটাই টেস্ট হয় বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আর শেপগুলো দেখো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে আজ কোনো রান্নার রেসিপি নয়, আজ তোমাদের করে দেখাবো মুড়ি ভাজা থেকে মুড়ির মোয়া তৈরির ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা সাথে থেকো। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের মুড়ি ভাজা থেকে মোয়া তৈরির ভিডিওটি। এই চাল থেকে কত সহজেই মুড়ি তৈরি করা যায় এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো সাথে থেকো। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, এখানে একটা পাত্রে জল নিয়েছি সামান্য। 250 গ্রাম চালে 2 চামচ মতো জল নিয়েছি, আর দিয়ে দেব নুন। 250 গ্রাম চালের জন্য আমি এখানে 1/2 চামচ নুন দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে। এবারে চালের উপরে দিয়ে দেব, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা কে কে বাড়ির তৈরি মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবারে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি, আর দেখো রাইসটাও কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এদিকে আমি উনুনটাও জ্বেলে নিয়েছি, এই মাটির পাতিল বসিয়ে দেব। আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবারে সবগুলো চাল দিয়ে দেব। আর এইভাবে কাঠির সাহায্যে অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা 5 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা যখনই দেখবে এরকম লালচে কালার হয়ে এসছে তখনই বুঝে নিতে হবে যে এখন নামিয়ে নিতে হবে। তো আমি এখন নামিয়ে নেব। কাপড় নিয়েছি, কাপড় দিয়ে নামিয়ে নেব ধরে। আবারও পাতিলটা বসিয়ে নেব উনুনে। আর এখানে কিছুটা বালি নিয়েছি, এই বালিটা পাতিলে দিয়ে দেব। বালুটা এদিকে গরম করে নেব। বন্ধুরা আমি বালু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবারে 1 হাতা চাল দিয়ে দেব। এই কাঠির সাহায্যে অনবরত নাড়তে হবে। আর দেখো বালুতে পড়তেই কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে মুড়ি হয়েছে, আর প্রত্যেকটা মুড়ি কিন্তু ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। তো আমার মুড়ি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই পাত্রে নামিয়ে নেব। কত সুন্দর মুড়ি হয়েছে দেখো বন্ধুরা। মুড়ি থেকে বালুগুলো আলাদা করে নিয়েছি, এই থালাতে ঢেলে দেব। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা 250 গ্রাম চালে কত সুন্দর কতগুলো মুড়ি হয়েছে, আর প্রত্যেকটা মুড়ি খুব সুন্দর ফুলেছে। এদিকে একটা চালনা নিয়েছি, চালনার সাহায্যে মুড়িগুলো চেলে নেব। তো আমি অল্প একটু মুড়ি ভেজেছি, তাই সবগুলো একবারেই চেলে নেওয়া যাবে। ভালোভাবে ঘষে নিতে হবে হাত দিয়ে। আমি খুব ভালোভাবে ঘষে নিয়েছি, আর দেখো নিচে কত ছোট মুড়ি বেরিয়েছে। একদম দোকানের মতো মুড়ি ভাজা হয়েছে কিনা কমেন্ট করে জানিও বন্ধুরা। মোয়া তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে। চলো তাহলে বন্ধুরা এখন মোয়া তৈরি করে নিই। তো বন্ধুরা মোয়া তৈরি করার জন্য নিয়েছি আখের গুড়, আর রয়েছে মুড়ি। এদিকে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবারে কড়ায় আখের গুড় দিয়ে দেব। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে গুড় জাল করে নিয়েছি, আর কালারটাও কত সুন্দর হয়ে এসছে। এবারে মুড়িগুলো ঢেলে দেব, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুড়ির সঙ্গে। আর গুড় কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে মুড়িগুলো, আর গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে হাতে সর্ষের তেল মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবারে এখান থেকে একটু একটু নেব, আর মোয়ার শেপগুলো দিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, গোল শেপ বা চ্যাপ্টা যে কোনো শেপ দিতে পারো। তো আমি এই শেপটাই দিচ্ছি, আমার এই শেপটা খুব ভালো লাগে।
তো মাও বানিয়ে দিচ্ছে বন্ধুরা। তো আমি একটা বানিয়ে নিয়েছি, এভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, মাও বানাচ্ছে একটা, দেখাই তো যাচ্ছে না। এই দেখো মা একটা হার্ট ইমোজির মতো। দেখো বন্ধুরা, মা শেপটা যে দিয়েছে কত সুন্দর হয়েছে। কোন শেপটা বেশি ভালো লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, মুড়ির মোয়া তৈরি ভিডিওটি বেশি ভালো লাগলো নাকি মুড়ি ভাজার, কোনটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।